আসসালামু আলাইকুম। ডিজিটাল সার্ভিস স্কুল মোবাইল দিয়ে পর্ব 14 সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সার্ভের মোহাম্মদ তহিদুল ইসলাম। তো আজকের এই ছোট্ট ভিডিওতে দেখানো হবে আপনারা আপনাদের মৌজা নকশায় একটি প্লট ডিমার্কেশন বা প্লটের কাজটি শেষ করার পর টেমপ্লেটে যখন বসাতে যান তখন নানা ধরনের যে সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলির সমাধান আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো তাই আশা করছি সম্পূর্ণ ভিডিওটিকেও মিস করবেন না। তো চলুন, আমরা একটি প্লটের কাজ করেছি। এই প্লটের কাজটিকে আমরা সঠিক টেমপ্লেটে বসাবো। তো কিভাবে বসাবো আমরা কিন্তু পূর্বের ভিডিওতে দেখেছি যে কিভাবে টেমপ্লেটে বসাতে হয়। যাই হোক, এখান থেকে সিলেক্ট করতে হয়। তো দেখেন এখানে ডাইমেনশন এবং দাগ নাম্বার, তারপরেও কিন্তু পলিলাইন সবগুলি একসাথেই করা আছে। তো একটি একটি করে সিলেক্ট নয়, আমরা সব একবারেই সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আমরা স্ক্রিনটাকে ট্যাপ করে ধরবো, অর্থাৎ পলিলাইনের আশেপাশে স্ক্রিনটাকে ট্যাপ করে ধরবো এবং এভাবে আমরা যখন ঘুরাবো, তো ঘুরানোর পরে কিন্তু দেখতে পারবেন আপনারা আপনাদের এগুলি সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে সিলেক্ট করব, সবগুলিকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর উপরে যে আপনার থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট থেকে ক্লোনে ক্লিক করে দেবো। ক্লোনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে স্পেসিফাই বেস পয়েন্ট, অর্থাৎ আপনাকে একটি বেস পয়েন্ট তৈরি করতে হবে। তো আমরা এই যে কোণাটা আছে, তো এই কোণাটাকে বেস পয়েন্ট করলাম। এখন আমরা একটি টেমপ্লেটে বসাবো। তো দেখেন আমরা কোন টেমপ্লেটে বসাবো। ধরেন এখানে 80 ইঞ্চি সমান 1 মাইল যে টেমপ্লেটটি রয়েছে A4 সাইজের। তো এখানে আমরা এই আমাদের যে প্লটটি আছে এই প্লটটি বসাবো। তো বসানোর জন্য কি করব, আমরা যখন এখানে ক্লিক করব, তো ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করতেছে। তো তখন আসলে আপনারা বুঝেন যে আপনাদের কাজটি মনে হয় যে হয়নি, আপনার কিন্তু কাজটি হয়েছে, কিন্তু একটু মিস্টেক আছে। এখানে একটু মিস্টেকের কারণে আপনাদের সামনে এরকম দেখাচ্ছে। আসলে আমাদের মৌজা নকশাটি সহ এখানে সিলেক্ট হয়ে গেছে। দেখেন দেখেন আমরা কাজ করছিলাম এই নকশাটায়, এবং যখন আমরা ক্লোন করে নিয়ে আসছি, অর্থাৎ কপি করে নিয়ে আসছি, তখন কিন্তু মৌজা নকশাটি সহ আমাদের টেমপ্লেটের উপরে বসে গেছে। আচ্ছা, তো এই বসে যাওয়ার কারণে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করে, আপনাদের টেমপ্লেটটা কিন্তু শো করে না। তো এখন আপনি এখানে কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে কনফার্ম। তো কনফার্ম ইনপুটে আপনি টিক মার্ক দিয়ে দিবেন, অর্থাৎ টিক চিহ্নে ক্লিক করে দিবেন। তো এখান থেকে তারপরে আবারও ক্রস করে দিবেন। তো দেওয়ার পরে এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখানে এখানে যদি আপনার ম্যাপ সহ চলে আসছে আপনাদের প্লটটি, তো সেক্ষেত্রে আপনারা স্ক্রিনটাকে এভাবে জুম আউট করে নেবেন। জুম আউট করার পরে আপনি শুধুমাত্র ম্যাপটিকে সিলেক্ট করবেন। দেখেন এখানে ক্লিক করলে বা এখানে ক্লিক করলে ম্যাপটি সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে ঠিক ম্যাপটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কি করবেন, উপর থেকে আপনারা ডিলিট করে দিবেন। তো ডিলিট আমরা দুই ভাবে করতে পারি। এই যে কেসি যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে টিক চিহ্নে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যায়। তাছাড়াও আপনারা থ্রি ডট থেকে কিন্তু একবারে ডিলিট করতে পারেন। তো আমরা থ্রি ডটে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলিট, আমরা ডিলিটে ক্লিক করে দিব। তো দেন ডিলিটে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের যে প্লটের কাজটি রয়েছে এটি কিন্তু দেখেন আমরা 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে বসাইছিলাম। তো এটা কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে। তো আসলে অনেক সময় সিলেক্টের সময় আপনাদের নকশা সহ সিলেক্ট হয়। তো তখন আপনি যখন ক্লোন করে নিয়ে আসেন এবং টেমপ্লেটের উপরে ক্লিক করেন, তখন নকশা সহ চলে আসে। তো এই কারণেই ভাবেন আপনি মনে হয় এই কাজটা করতে পারেননি। তো আপনিও সঠিকভাবে করতে পারেছেন, কিন্তু আপনাদের ম্যাপটা সিলেক্ট হওয়ার কারণেই এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করে। তো যাই হোক, এখানে যেহেতু বসে গেছে, তো এখন আপনি কি করবেন, এগুলি সবগুলিকে কাস্টমাইজ করে রাখবেন। কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ। তো এই সেভ আপনাকে 100% করে দিতে হবে। তো আপনি যে কোনো কাজ করেন না কেন আপনাকে বারবার সেভ করতে হবে, কারণ আপনি যখন একটি প্লটের কাজ করবেন ওখান থেকে সেভ করে রাখবেন, তারপর অন্যটি প্লটের কাজ করবেন ওখান থেকে সেভ করে রাখবেন। তো তাহলে কিন্তু আপনাদের এই যে প্রজেক্টটি বা কাজটি, এই কাজটি কিন্তু কখনো মুছে যাবে না। আর যদি আপনি সেভ না করে রাখেন, তো যখন আপনি বিডি গেট থেকে বের হয়ে যাবেন, তখনই কিন্তু আপনাদের প্লটের যে কাজগুলি রয়েছে বা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে যে কাজগুলি করছেন, এই কাজগুলি কিন্তু সম্পূর্ণরূপে মুছে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন যে কোনো কাজ আপনার করার পরে আপনাকে সেভ করে করে রাখতে হবে, তাহলে আপনাদের এই কাজগুলি কিন্তু বিডি গেটে অলরেডি জমা হয়ে থাকবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন।